ঠাকুরের ক্যান্সার তখন খুব ভুগছে। হরি মহারাজ কি হয়েছিল আপনি জিজ্ঞেস করছেন, আজ কেমন আছে? তো উনি বলছেন বড় কষ্ট, খেতে পারি না, এটা কষ্ট পায়। কি ওরা মনে হয়েছে ইয়াং ছেলে হরি তখন বলছেন, আমি তো দেখছি আপনি মহা আনন্দে আছেন। ঠাকুর বলছেন যে ও সারা আমাকে ধরে নিয়েছে। It's a very strange thing to say. Terminal cancer patient, আর আমাকে ডাক্তার বলে যে থ্রোট ক্যান্সার খুব বাজে ক্যান্সার, একটা খুব কষ্ট হয়। তাতে উনি কি করে বলতে পারছেন যে আমি আনন্দে আছি, মহা আনন্দে? নট দ্যাট হি ইজ প্রিটেন্ডিং, যে কষ্ট হচ্ছে না তা না, গলায় টিউমার নেই তা না। At the same time, how is it true that আমি মহা আনন্দে আছি? In a Vedantic sense, যে আমি চৈতন্য, যেটা নির্বিকার, নিরন্তর, দ্রষ্টা, চৈতন্যে কোনো টিউমার নেই, চৈতন্যে কিন্তু কোনো কষ্ট নেই, যে তার যে কষ্টটা দ্রষ্টা। এটুকু আমরা জানি। যে পরে যেটা often it is not read or repeated, হরি মহারাজ আবার গিয়ে জিজ্ঞেস করলেন ঠাকুরকে আরেকটু প্রিসাইসলি, জিজ্ঞেস করছে প্রশ্নটা, এইসব যে হচ্ছে এগুলো আপনার অনুভব হয়? এবার ঠাকুরের আনসার মাস্টারপিস। ঠাকুর বলছেন, ও গো, এসব তোমার কি কথা গো? শরীর কখনো সাধু হয়, মনই সাধু হয়। Such a beautiful answer. বলছেন তার মানে এই যে আমাদের যত শুধু অদ্বৈত বেদান্ত না, সে যোগ সাধনায় হোক, ভক্তিতে হোক, যে কোনো সাধনার পথে মনকে সাধু করে নেওয়া নিয়ে পাওয়া। আত্মা নিরানন্দে ঠিক আছে, শরীর তার গতিতে যাবে। এবার মন যদি ভাবে আমি শরীর, তখন কষ্ট পাবে। এবার মনকে সাধু করে নেওয়া মানে একটা তার কম্পোনেন্ট হচ্ছে এই জ্ঞানের কম্পোনেন্ট, যে আমি শরীর নয়, আমি মন নয়। এই চিন্তাটা মনের মধ্যেই থাকে। তাতে হয় কি, ফ্রিডম, স্ট্রেংথ, রিলিজ কামস ইন দ্য মাইন্ড। তখন আমরাও বলতে পারবো কষ্টের মধ্যেও যে আমি ঠিক আছি। মহাপুরুষ বলেছেন সারা রাত একমাত্র ঘুমাতে পারেননি। তারপর দিন সকালবেলা সাধুরা প্রণাম করতে গেছেন, তখন প্রেসিডেন্ট মঠে জিজ্ঞেস করছেন যে আপনি কেমন আছেন? ভালো, খুব ভালো। আমি তো শুনলাম আপনার আজমা সারা রাত ধরে। ও শরীর বলছে না, একেবারেই ভালো না, একেবারেই ভালো না বলছে।